গুড মর্নিং এভরিওয়ান। নতুন বছরের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা আমি আর দিদি বেরিয়ে পড়েছি কিছু সবজি ও ফলের বাজার করব বলে। এই দোকানটার থেকে দিদি বরাবরই সবজি মার্কেট করে থাকে। এই দোকানের সবজিগুলো বেশ ভালো, আর এই দোকানটার পাশে একটি গরুর খাটালও আছে। কিছু সবজি ও ফলের মার্কেটিং করে এবারে আমরা বাড়ি ফিরছি। বাড়ি এসে দেখি মা বলছিল পুরনো বছরের সাই বাবার ক্যালেন্ডারটা জলে দিয়ে দেব। আমি ভাবলাম এই ক্যালেন্ডারটা কিছু কাজে লাগানো যাক। সাই বাবার এই ক্যালেন্ডারটা প্রথম থেকেই আমার খুবই পছন্দের ছিল, তাই ভাবলাম এটাকে রিইউজ করি। এখানে আমি একটি পুরনো ফটো ফ্রেম নিয়ে নিয়েছি আর সেলোটেপ সাই বাবার ফটোটা ফ্রেমে লাগাবার জন্য, আর একটা ছোট্ট সাদা পেপার নিয়ে নিলাম ফ্রেমের মাপের। এই ক্যালেন্ডারটিতে বেশ ভালো ভালো অনেকগুলি সাই বাবার ফটো আছে, তার মধ্যে আমি একটি বেছে নেব এই ফ্রেমে লাগাবার জন্য। এই ফটোটি বেশ ভালো, এই ফটোটিও খুব ভালো। সব ফটোগুলো দেখার পর আমি এই ফটোটি বেছে নিলাম ফ্রেমের জন্য। প্রথমে এখানে ফটোটা আমি কেটে নিচ্ছি ক্যালেন্ডার থেকে। খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে যাতে ফটোটা ছিঁড়ে না যায়। সাই বাবার ফটোটা ক্যালেন্ডার থেকে কাটা হয়ে গেলে এবার আমি ফ্রেমের মাপ নিয়ে নিলাম। ফ্রেমের কাঁচের মাপ অনুযায়ী আমি ফটোটা কেটে নেব। ফ্রেমে প্রথমে কাঁচটা ভালো করে পরিষ্কার করে আমি বসিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ছোট্ট সাদা পেপার নিয়েছি, কারণ এখানে ক্যালেন্ডার তো ক্যালেন্ডারটা এসে যাচ্ছিল, তাই সাই বাবার ফটোটা সামান্য একটু ছোট হচ্ছে ফ্রেমের থেকে সাইডগুলো, সেই জন্য আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি যাতে সাইডগুলো খারাপ না দেখায়। সাই বাবার ফটোটা ফ্রেমের মাপ অনুযায়ী কাটা হয়ে গেলে প্রথমে ফ্রেমের মধ্যে সাই বাবার ফটোটা বসিয়ে দিলাম। তারপরে যে পেপারটা আমি মাপ করে রেখেছিলাম সাদা পেপারটা, সেটা বসিয়ে দিলাম। এবারে ফ্রেমের বাকি অংশটা বসিয়ে দেব। এবারে পিনগুলো ভালো করে কাঁচির সাহায্যে আমি এখানে চিপে দিচ্ছি যাতে ফটোটা বেরিয়ে না যায়। সব পিনগুলো টাইট করে লাগানো হয়ে গেলে এবার আমি সেলোটেপের সাহায্যে পিনগুলো সিকিউর করে নেব যাতে হাতে না লেগে যায় পিনগুলো পরে। ফটো ফ্রেমের পেছনের অংশের চারিপাশটা ভালো করে সেলোটেপ দিয়ে সিকিউর করে নেওয়ার পর হাতে করে প্রেস করে নেব সেলোটেপটা ভালো করে, যাতে খুলে না যায় সেলোটেপগুলো পরে।
আমাদের খুব সুন্দর একটি সাই বাবার ফটো রেডি হয়ে গেছে। আমার আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। সন্ধেবেলায় আমি সাই বাবার ফটোটি ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে সাই বাবার ফটোটি ঠাকুরের জায়গায়। আজকে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ওম সাইরাম। দেখা হবে নেক্সট ব্লগে।